মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। আজকে হচ্ছে মহাপঞ্চমী। মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আজকের দিনটা বেশ ভালো মতো কাটাও, ঠাকুর দেখো, ঘোরো ফেরো, তবে সেফটিভাবে, ঠিক আছে? আর আমার না মনে হচ্ছে যেন চুল কাটার পর আমার চুল আরও বেশি উঠছে। চুল কাটার পর কি চুল ওঠে? তোমরাই বলো। ওঠে না, কমে যায়। কিন্তু আমার যেন মনে হচ্ছে চুল খুললে সারা গায়ে এদিক ওদিক চুল ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে কালকে রাতে দেখো মেয়ে আমার হাতটাকে কি করেছে পেনের কালি দিয়ে, এতটা দুষ্টুমি করে। আজকে সকালবেলায় জিমে যাওয়া হচ্ছেই না, জানো কেমন একটা মানে কি বলতো, আলিস্য ধরে গেছে। জানি না কেন, পুজো আসাতে কোথায় একটু চন্মনা ভাব থাকবে তা না, একটা আলিস্য ভাব চলে এসেছে। জিমে যাচ্ছি না, জিম তো আর 2 দিন হয়ে ছুটি হয়ে যাবে। সোমবার থেকে, আজকে হচ্ছে শনিবার। সকালবেলা একটা বিশাল বড় কাণ্ড ঘটিয়ে দিয়েছিলাম। প্রথমে বলি যে ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে, 9:30। মানে জেগে আছি, বিছানায় বসে ভিডিও এডিট করছি, তবুও আমার উঠতে ইচ্ছে করছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, উঠলাম, উঠে একদিকে ফ্রেশ হয়ে একদিকে হচ্ছে ভাত, একদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে ঘরে এসেছি। আমার বরকে জিজ্ঞেস করছে কি রান্না করবো, বলছে শনিবার তো নিরামিষ করো। শনিবার পুজো মনে হচ্ছে আজকে পঞ্চমী, কিন্তু আমার ডেট বার সব মাথা থেকে আউট হয়ে গেছে। তারপর গিয়ে সেই মুসুরির ডাল আবার ধুয়ে সাইড করে রাখলাম, ভাতটা বসিয়েছি, সব মুছে নিলাম। আর এখানে বিছানা কিচ্ছু গোছানো হয়নি, এখন গোছাবো। তার আগে হচ্ছে আজ বেডশিট সব কিছু মানে চেঞ্জ করবো। বেডশিট, নতুন বিছনার চাদর, বালিশের কভার টভার আজকে পাতবো। কিন্তু এইদিকে এখন আর আমি যাবো না, আমার স্নান হয়ে গেছে। একদিকে ভাত বসেছে, একদিকে স্নান করেছি। ভাবলাম এখনও মাখনকে ঘুম থেকে তুলিনি। আমি বললাম আমার বরকে একটু মিষ্টি নিয়ে আসো, একবারে পুজোটা দিয়ে দিই। আজকে আমাদের মাখনকে সোনা বলছে কেন, গয়নাগাটি পরাবো, নতুন জামা পরাবো। তাই স্নান টান করি একেবারে আমি মানে কি বলবো রেডি করে রাখি। আর দুপুরবেলা মেয়ে একটু মাখনকে লাঞ্চ দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো এই জন্য আগে ঠাকুর পুজোটা কমপ্লিট করব, তারপর সংসারের সমস্ত কাজ করব। রান্না, বিছনা চেঞ্জ করা, বেডশিট চেঞ্জ করা, সমস্ত কিছু এগুলো তো করতে টাইম লাগবে। আর এর জন্য ঠাকুর ঘরে আগে কাজ সারবো, তারপর বাদ বাকি সংসারের কাজ করবো, ঠিক আছে? তো চলো বেশি কথা বলবো না, টাটা, দেখতে থাকো। রাধে রাধে। আমাদের মাখন সোনা দেখো কত গয়নাগাটি পড়েছে, দেখেছো? সোনার টিপ তো যেদিন আমাদের বাড়িতে এসছে সেদিন তো পরিয়েছি, কানের পড়েছে। পুজোতে আমি আমাদের মাখনকে হচ্ছে এই দেখো কি দিয়েছি, দেখো গলার চেন দিয়েছি, হাতের চুড়ি পড়েছে, আর এখানে আছে হচ্ছে মাখনের বাঁশি, রূপোর বাঁশি। এগুলো সব আমি বেথুয়া থেকে নিয়ে এসেছিলাম, তোমার সাথে শেয়ার করা হয়নি। ভেবেছিলাম যেদিন মাখনকে পরাবো সেদিনই দেবো। তবে বাঁশিটা একটু ছোট হয়ে গেছে আমার মতো, আর এক সাইজ বড় হলে ভালো হতো। ও আর একটা জিনিস দেখো, আমাদের মাখন কি পড়েছে দেখো, এই দেখো পায়ের মল পড়েছে। এটা শাশুড়ি মা দিয়েছে আমাদের মাখনকে, ঠাম্মি দিয়েছে, ঠাম্মি, দেখেছো? তবে মাখনের শুধু একটা কোমরের বিছে দরকার, আর একটা সোনার কানের বানিয়ে দিলেই মাখন পুরো রেডি। তো মাখন আজকে পঞ্চমীর দিন গয়নাগাটি পরেছে পুজোতে, তারপর এই নতুন জামাটা পরবে। বাবু দেখে যা বাবার মাখনকে কেমন লাগছে, দেখে যা মাম্মা। তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের মাখনকে কি সুন্দর লাগছে, নতুন জামা পরে, গয়নাগাটি পরে, দারুণ সুন্দর লাগছে। আর এখানেও এই দেখো ঠাকুর সাজিয়ে নিয়েছি। আজকে ফুলগুলো একটু কম আছে, যার জন্য এই অবস্থা। আর একটু বেশি ভালো করে সাজাতে পারতাম। তো এখন আরতি দেবো। এই দেখো মাখন, তোমাকে খুব সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 12:30। আমি এক্ষুনি রান্নাঘরে ঢুকলাম, সবজি টবজি কেটে রান্না বসালাম। তোমার সাথে শেয়ার করলাম বেগুন ভাজা ভাজছি। আজকে যেহেতু নিরামিষ, কি রান্না করব। তারপর পাড়ায় সবজি এসেছিলো, সবজি রাখলাম, সবজি ছিল না ঘরে। এরই মধ্যে হাজব্যান্ড আর মেয়ে গেছিলো হচ্ছে বাজারে, কচুরি নিয়ে এসছে, মেয়ে কচুরি খেলো। পুজো টুজো দেওয়ার পর ভাবলাম যে আমি বেডশিটটা একবারে চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো। অনেক কেস ঘটে গেল জানো তো এটুকু সময়ের মধ্যে। আমার 3টে নতুন বিছনা চাদর আছে, একটাও আমি খুঁজে পাচ্ছিলাম না। পাচ্ছি না, কোনো রকমে একটা খুঁজলাম। শোকেস, আলমারি সমস্ত কিছু ওপর থেকে নিচে নামিয়েছি খোঁজার জন্য। সেগুলো তো গুছিয়ে রাখতে হবে বলো। এমনি পুজো পার্বণে জামা কাপড় চারিদিকে ছড়ানো, তারপর যদি আলমারি জিনিসপত্র নিচে লাট হয়ে থাকে সেগুলো কীরকম লাগে দেখতে। সেগুলো গোছাতে গিয়ে আমার দেরি হয়ে গেল। তারপর আমি একটা বিছনার চাদর খুঁজে পেলাম, বাদ বাকি 2টো আমি খুঁজে পাইনি। তো বেডশিট চেঞ্জ করবো, সেটাও টাইম লাগবে। এদিকে দেরি হয়ে যাচ্ছে, 12:30 বেজে যাচ্ছে। রান্না কখন বসাবো? সকালে নয় মেয়ে কচুরি খেয়েছে, দুপুরে তো খেতে হবে। তাই ভাবলাম যে সবজিটা তাড়াতাড়ি করে কেটে রান্নাটা বসিয়ে তারপর একদিকে রান্না করবো আর বিছনার চাদর চেঞ্জ করবো। একদিকে আমার সুবিধা হয়েছে যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। যদিও
রান্না বান্না করে কাজের শেষে আবার স্নান করতে হবে। আর হচ্ছে কিছু কি বলে জামা কাপড় ভিজিয়েছে, সেগুলো এখন কাচবো। আর মেয়েকে বললাম বাবু তুই টিভি দেখ আর বালিশের কভারগুলো খোল, আমি আসছি। এই দেখো মেয়েকে বললাম তুই বালিশের কভারগুলো খোল, আমি ঝটপট ঝটপট তাহলে বালিশের কভারগুলো লাগিয়ে বেশিটা চেঞ্জ করতে পারবো। তো খুলছে আর টিভি দেখছে, ও করুক, আমি এদিকে জামা কাপড়। ও সরি, লাইট অফ করবো না, ঠিক আছে। জল খেয়েছিস? জল খেয়েছিস? খাসনি? তো চলো আমি রান্না বান্না করি। আর এদিকে হ্যাঁ তোমাদের বলে দিই কী রান্না করব, দাঁড়াও। এখানে হচ্ছে মুগ ডাল বসিয়েছি, মুগ ডালটা হবে ঝিঙে দিয়ে মুগ ডাল করব। এখানে পটল ভাজা আর বেগুন ভাজা হবে ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এখানে ফুলকপি আর আলু দিয়ে রসা হবে। নিরামিষ রান্না কী করবো বলো তো, পুজোর মধ্যে এমনি রান্না বান্না করতে ইচ্ছে করছে না। চলো রান্না বান্না শেষ হোক, কাজ কমপ্লিট হোক, পরে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 3টে। তো বন্ধুরা দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে, বেডশিট চেঞ্জ করেছি। আর এই বেডশিটটা আমাকে রূপা দিয়েছিল, তো দারুণ লাগছে না? একদম হলুদে হলুদ একদম লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এদিকে হাজব্যান্ড কিন্তু ভাত খেয়ে চলেও গেছে, মেয়ে এখানে ভাত খাচ্ছে। আর আজকে কি রান্না করছি তোমরা তো দেখিয়েছি, ডাল ঝিঙে দিয়ে, আলু ফুলকপির রসা, পটল ভাজা, বেগুন ভাজা। এখনও বাসন মাজা বাকি আছে, গ্যাস মোছা বাকি আছে, ঘর মোছা বাকি আছে। মেয়ে ভাত খাওয়ার আগে হচ্ছে ঠাকুরকে গোপালকে দুপুরে লাঞ্চটা দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা এখন আমি এই কাজগুলো করব, তারপর যাব স্নান করতে, তারপর রেডি হব, একটু গোড়া বাজারেও যাবো, তাই না মাম্মা? যাই বাবা, হ্যাঁ গোড়া বাজার, ঠিক আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30। তো মেয়েকে গানের ক্লাসে দিয়ে আসলাম। তোমাদের বলেছিলাম যে মেয়েকে নিয়ে যাব গোড়া বাজারে, না মেয়েকে নেবো না, হঠাৎ করে মনে পড়েছে মেয়ের গানের ক্লাস আছে, তো মেয়েকে গানের ক্লাসে পাঠিয়ে দিলাম রূপার মেয়ের সাথে। আর আমি এখানে রেডি হয়েছি। তার আগে আমি গেছিলাম পার্লারে, হেয়ার কাট করেছি, বাট আমি আইব্রো করতে ভুলে গেছিলাম, সেটাই করতে গেছিলাম। তবে কি বলতে বেশি উঠেছিল না, জাস্ট বেশ ভালোভাবে ক্লিন করে আসলাম। তো এখন গোড়া বাজার যাবো জাস্ট একটা জিনিস কিনতে, তো সেটা কি সেটা এসে তোমাদের দেখাচ্ছি। আমি আর রূপা যাবো, তারপর গোড়াবাজার থেকে এসে তারপর যাবো হচ্ছে মণ্ডপে, ঠিক আছে। আর মেয়ে হচ্ছে ভলেন্টিয়ার হয়েছে, এই দেখো মেয়ের হচ্ছে ভলেন্টিয়ারের কার্ড, এটা গানের ক্লাস থেকে এসে ভলেন্টিয়ারের কার্ড গলায় ঝুলিয়ে তারপর যাবে মণ্ডপে। ওকে, তো চলো গোড়াবাজার যাই, এসে তারপর কথা বলছি। এখন বাজে হচ্ছে 9:30। এই জাস্ট গোড়াবাজার থেকে আসলাম। আর কি নিয়ে এসেছি চলো তোমার সাথে শেয়ার করি। মেয়েও গানের ক্লাস থেকে চলে এসছে, সোজা চলে গেছে হচ্ছে মণ্ডপে। তো আমাকে বললো মা তুমি আমার ভলেন্টিয়ারের কার্ডটা নিয়ে আসবে। আমি ঠিক আছে আনছি। তো আমি এই দেখো একটা জিনিসই কিনতে গেছিলাম, আসলে কথা অঞ্জলি দেওয়ার জন্য। আমি তো কি বলবো, নর্মাল সেরকম কোনো শাড়ি নতুন কিনিনি, সবই হচ্ছে ঝাঁকানাকা চাকানাকা এরকম টাইপের, মানে ভালো ঝাঁকানাকা না, এ ভালো। তো একটা আছে কেরালা কটন, তার সাথে পরার জন্য আমি এই ব্লাউজটা কিনতে গেছিলাম। মানে একদম কালারটা ঠিক আসছে না, একদম রয়্যাল, মানে কি বলবো বটল গ্রিন যে কালারটা, সেই কালারটা কিন্তু ক্যামেরায় আসছে না। ভি শেপ, সামনে আর পেছনে ভি গলা, এই ব্লাউজটাই আনতে গেছিলাম। তো একটু ভালো নিতে গেলে তো দাম তো পড়বেই, তো একটু দামি হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। তো চলো এখন মণ্ডপে যাবো, মেয়ের ভলেন্টিয়ারের কার্ডটা নিয়ে, মেয়ে ওখানেই আছে, ঠিক আছে। আজকে আর কোথাও যাবো না, আজকে একটু মণ্ডপে বসবো, তারপর চলে আসবো, রান্নাবান্না সব কিছুই করা আছে। এখানে মেয়ে গানের ক্লাস থেকে চলে এসছে, আসার পর ওর খুব খিদে পেয়েছে, তাই ওকে মেয়মরে নিয়ে গেছিলাম। তো ওখানে চিকেন বার্গার খাচ্ছে। আর দেখো গলায় কার্ড ঝুলিয়ে ভলেন্টিয়ার হয়েছে, বাবা ওকে কে দেখে ও বড় দিদি হয়ে গেছে, এরকম একটা ভাব ওর। আর এই বছর হচ্ছে আমাদের ক্লাব হচ্ছে 75তম বর্ষ, একটু স্পেশাল যার জন্য। তো এখানে লাইটিং ভীষণ সুন্দর হয়েছে, চন্দননগর থেকে লাইটিং আনা হয়েছে। আর তোমার সাথে প্যান্ডেলটা শেয়ার করা হয়নি এইবার, একটু হালকা করে তোমার সাথে শেয়ার করি। আর যে লাইটিংয়ের গেটটা দেখতে পারলে, ওটা হচ্ছে 1 নম্বরের মুখে যে 5 মাথা রাস্তাটা আছে, সেখানে এই লাইটিংটা করেছে পুরো রাস্তা জুড়ে, মানে সেই একদম অনেকটা জুড়ে লাইটিং হয়েছে। আর গেটে ঢুকতে একটা গেট করেছে, তোমরা দেখতে পারলে একটা রাক্ষসের মুখ আছে। তো আমাদের এবারে থিমের নাম হচ্ছে ধ্বংসের মাঝে সৃষ্টি। চারিদিকে যা পরিস্থিতি, সেখান থেকে যদি কিছু ভালো কিছু হয়, সেটাই হচ্ছে আমাদের থিমের নাম, মানে ভাবনাটা। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করছি। যারা ব্যাপারটা বুঝবে তাদের কাছে বেশ ভালো লাগবে, যারা এই থিমটা জাস্ট বুঝবে না এগুলো কি করা আছে বা এরকম, তারা বলবে যে মোটামুটি হয়েছে। এটা ভাবতে হবে, থিম মানেই তো তুমি জিনিসটাকে গভীরভাবে ভাবতে হবে না। এখানে হচ্ছে শিব ঠাকুর দাঁড়িয়ে আছে। তবে জানো তো আমি এই শিব ঠাকুরটার কালকে খেয়াল করেছি, শিব ঠাকুরের চোখের মণি নেই, জানো কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না।
তো মণি উল্টে গেল না কি কিছু বুঝতে পারলাম না। যাই হোক দিতে ভুলে গেছে না কি, কালো মণিটা সাদা সাদা হয়ে আছে। আর এখানে মেয়ে দেখো গলায় আই কার্ড ঝুলিয়ে, আই কার্ড না তো ভলেন্টিয়ারের কার্ড ঝুলিয়ে ও এমন ভাব দেখাচ্ছে। আর আমাকে বলছে মা আমার ভালো লাগছে না, আমার কথা কেউ শুনছে না। আমি বলছি শুনছে না মানে সবাইকে গার্ড দিয়ে দে। বলছে কেউ শুনছে না, আমি ছোটো বলে। আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না, পুজো পার্বণ এরকম হতেই থাকে, তাই না বলো? তো এখানে ওই দেখো মন খারাপ করে বলছে দূর আমার ভালোই লাগছে না, আমার কথা কেউ শুনছে না, বাড়ি চলো। ঠিক আছে একটু দাঁড়া তারপর বাড়ি যাব। আর এখানে তোমরা কমেন্ট করে জানিও যে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? আর আমাদের এখানে হচ্ছে মাইকে কথা বলছে, অ্যানাউন্স হচ্ছে, তো একটু প্রবলেম হতে পারে, একটু ম্যানেজ করে নিও। আর এই জিনিসটা বেশ সুন্দর, ওপরে একটা পায়রা আছে, নিচে সব আগুনে পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওই ধ্বংসের মাঝে সৃষ্টি, দেখো কি বিভৎস না। এই জিনিসটা দেখলেন আমার কি মনে হয় বলো তো, সেই পুড়ে যাওয়া সেই ব্যাপারটা আমার চোখের সামনে চলে আসে, মানে জিনিসটা যেগুলো টিভিতে দেখেছি। আর যাই হোক ওইসব কথা মনে করতে চাই না, সব কিছু ভালো ভালো হোক। আর এখানে দেখো মেয়েকে জোর জবরদস্তি বলে একটু আয় একটা ছবি তোল আমার সাথে, তো দেখো কোন দিকে তাকাচ্ছে, কোনো বিরক্ত যেহেতু ওর কথা শুনছে না, কেউ মানছে না, এ দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবার দেখতে গেছে যে কে কী করছে না করছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যতটা পারলাম ততটা তোমার সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ে এই ভলেন্টিয়ারের রূপে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ও কিন্তু ক্যাপ্টেন হয়েছে, হ্যাঁ ক্যাপ্টেন।